সাতপুরের মা বোনেরা, আল্লাহ নবীর সাহাবী স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড়, তারপর আমার আল্লাহকে বলে না সুবহানাল্লাহ, তারপর আমি আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলে না। আমার ভাইয়েরা, ওই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী ছিলেন, স্বামী স্ত্রী মিলে মাত্র একটা কাপড় ছিল। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন সালা চট পরে বাজারে রওনা করেছে, বাজারে রওনা করার পর একজন কাফের একজন ইহুদি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দিকে ইশারা করে বলে, দেখো মুসলমানেরা কত ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তাদের পেটে ভাত নাই, পরনে তাদের বস্ত্র নাই। এই কথা, এই মন্তব্য যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির কথার জবাবে এই সূরাতুল আসর নাযিল করে দেয়। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় দেখা করতে গেলেন। দরজার সামনে যায় ডাক দিছেন, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মাগো, আমি তোর বাবা আসছে গো মা, দরজাটা খোল। এরপর আবার দ্বিতীয়বার সালাম দিলেন, দরজা খোলার জন্য বললেন। তৃতীয়বার আবার সালাম দিলেন, বললেন মা গো, আমি তোরে তিন বাবা গো মা, দরজাটা খোল গো মা, আমি তোরে তিন বাবা আসছি। এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বাবা গো, ও আমার বাবা, আমার পরনে যে কাপড় আছে গো বাবা, এই কাপড় পরিধান করে পৃথিবীর কোন মেয়ে তার বাবার সামনে যাইতে পারে না। বাবা, আমার কাপড় দিয়ে যদি নিচের অংশ ডাকি, উপর অংশ ভালো করে ডাকতে পারি না। উপর অংশ যদি গো বাবা ডাকে, নিচের অংশ ভালো করে আমি ডাকতে পারি না। পৃথিবীর কোন মেয়ে তার বাবার সামনে কাপড় পরিধান করে যাইতে পারে না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথার পাক দিয়ে, মাথার রুমাল মোবারক চৌকাটা নিচ দিয়ে ঢোকায় বললেন, মাগো, আমি তোর আব্বা, আমার মাথা রুমালটা দিলাম, এই রুমালটা দিয়ে তোমার উপরে দিক ডাকো, আর তোমার কাপড়ের অংশ দিয়ে তোমার নিচের অংশ ডাকো। তারপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতেমার সঙ্গে দেখা করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাতপুরের মা বোনের ভালো করে বুঝেন, নামাজের কথা বললে, স্বামী যদি নামাজের কথা বলে, তখন স্বামীকে উল্টা ধমক দেয়, নামাজের কাপড় এনে দিছনি, ঠিক কিনা? কিন্তু দেখা যায় সুকেসের মধ্যে 20টা 30টা নতুন কাপড়। স্বামী যদি নামাজের কথা বলে, তখন বলে নামাজের কাপড় এনে দিছনি। মা গো, তুমি যে কাপড়গুলো তুলে রাখলা, পরিধান করো, তুমি নামাজ পড়ো নাই। স্বামীর উল্টা দম খাইলা নামাজের কথা বললে। ও মা, তুমি যদি কাপড়গুলি পরিধান না করে কবরে যাও, মাগো, তোমার এই কাপড়গুলি অন্ধকার কবরের জগতে কালসাপ হয়ে দাঁড়াবে। কথা ঠিক কিনা? কেন তুমি যদি গালাটা পড়বে অবক করে নবীজি, আমার বাবাকে গালিগালাজ করলে আমি সারা শব্দ করি না, আমার মাকে গালিগালাজ করলে আমি সারা শব্দ করি না, আমাকে গালিগালাজ করলে আমি তার প্রতিবাদ করি না। কিন্তু যে মুহূর্তে আমার আল্লাহর বিরুদ্ধে বলা হয়, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আমার রাসূলের বিরুদ্ধে যখন বলা হয়, আমি আবু বকরের কলিজার মানে না। হুজুর, যে মুহূর্তে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলছে, আমি ইমানের শক্তি ঠিক রাখতে পারি নাই, আমি আমার মেজাজকে কন্ট্রোল করতে পারি নাই, এক্সারসাইজ করছি। এইদিকে হুজুর লাতুজ্জার কসম, এবার তাদের খোদার কসম কয়, লাতুজ্জার কসম না,
আমরা কেন আপনার বিরুদ্ধে বলবো? কেন আপনার আল্লাহর বিরুদ্ধে বলবো? লাতুজ্জার কসম খেয়ে বলি, সঙ্গে যে মৃত্যু একজন সাক্ষী বানিয়ে নিছে, মনে আছে তো? ওই মিথ্যাবাদী হুজুর, জি হুজুর, জি হুজুর। এখন দুইজন তো এক পক্ষে, অবকর হলে একজন এক পক্ষে, বিচার কোন পক্ষে যাবে বলেন? কোন পক্ষে? যে পক্ষে সাক্ষী আছে, ঠিক কিনা? তোমার কোন সাক্ষী আছে কিনা? বলে না, তার তো সাক্ষী আছে। সুতরাং সাক্ষী যেই দিকে আছে ওই দিকে রায়। আমি নবীজির বিচারে আদালতের রায় হইল যে হাত দিয়া তুমি ইহুদির গালে, যেই গালের মধ্যে থাপ্পড় মেরেছ, এই মুহূর্তে ইহুদি ওই হাত দিয়া তোমার ওই গালে থাপ্পড় মারবে। বিচার রায় হয়ে গেল। এই মুহূর্তে যখন, যেই মুহূর্তে যখন নবীজি রায় পেশ করলো, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির সামনে আইসা হাজির হয়ে গেল। ইহুদি যা বলছে মিথ্যা বলেছে। আপনার আবু বকরের পক্ষে পৃথিবীর কোন মানুষ সাক্ষী নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে আছে। এবার কোন দিকে বিচার রায় করলো? আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইহুদি যদি আবু বকরের গেলে থাপ্পড় মারে আল্লাহর আরশ রাখা সম্ভব হবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই মুহূর্তে ওই যে ইহুদি বলল মুসলমানরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মুসলমানদের নবী ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মুসলমানদের আল্লাহ অভাব পড়ে গেছে, তার এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা রাওয়াতের মধ্যে আছে সাহাবীদের মধ্যে একজন গরীব সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন গরীব সাহাবী। কেমন গরীব সাহাবী? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে যখন কাতার বন্দী হয়ে দাঁড়ায়, ওই সাহাবী সবার শেষে আসে। সবার শেষে বলতে যখন আপনার তাকবীর বলা শেষ হয়, আমার নবী যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, হাত বাঁধবে, তখন ওই সাহাবী এসে সঙ্গে সঙ্গে তাকবীর বলে হাত বাঁধে। কিন্তু এমন না যে হুজুর নামাজ শেষ করছে এরপরে, এমন না। তাকবীর যে বলে, তাকবীর বলার পর নবীজি যেই মুহূর্তে আল্লাহু আকবার বলবে তার আগে আগে এসে কাতারে হাজির হয়ে গেছে। কিন্তু সালাম শেষ করে সঙ্গে সঙ্গে আবার বাড়িতে চলে যায়, নবীর সামনে বসে না। সাহাবীরা বলল, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ সবার শেষে জামাতে আসে, আবার সবার আগে বাড়িতে চলে যায়। বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ যখন পরের ওয়াক্তে নামাজে আসবে তোমরা তাকে ধরে আমার সামনে বসিয়ে দিবে। পরের ওয়াক্তে নামাজ যখন আসলো, নবীজি সালাম ফিরানোর সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ি থেকে রওনা করলো, দুইজন সাহাবী বলল, আব্দুল্লাহ, আল্লাহ নবী বলছে আল্লাহ নবীর সামনে বসার জন্য। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বসছেন। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ রে, আমার কোন অপরাধ আসেনি বলো, কেন তুমি জামাতের মধ্যে সবার শেষে আসো আবার সবার আগে বাড়িতে চলে যাও? এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাওমাও করে কান্না করতে লাগলো। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, কান্দিস না, আমি তোরে বেইজ্জতি করার জন্য এখানে বসাই নাই। এ আব্দুল্লাহ, বলো কেন তুমি নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাও, আমার সামনে বসো না? এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কান্নার অবস্থা আরো বাড়াই দিল। হযরত আব্দুল্লাহর কান্না দেখে আল্লাহর নবী পর্যন্ত কান্না শুরু করে দিল। আব্দুল্লাহ, কান্দিস না,
বলো কেন তুমি সবার শেষে আসো, আবার সবার আগে বাড়িতে চলে যাও? এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী, আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড় আমাদের। আমি যখন নামাজ পড়তে আসি আমার বিবিকে গর্ত বুক পর্যন্ত গর্তের ভিতরে ঢুকায়া ওই কাপড়টা পরিধান করে আমি নামাজ পড়তে আসি। আবার যখন আমি নামাজ পড়ে বাড়িতে যাব, এরপর আমি গর্তের ভিতরে ঢুকবো। গর্তের ভিতরে ঢুকে যখন আমার এই কাপড়টা আমার বিবিকে দিব, এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। ও সাতপুরের মা বোনেরা, আল্লাহ নবী স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড়, তারপর আমার আল্লাহকে বলে না সুবহানাল্লাহ। তারপর আমি আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলে না। আমার ভাইয়েরা, ওই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গরিব সাহাবী ছিলেন, স্বামী স্ত্রী মিলে মাত্র একটা কাপড় ছিল। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন একদিন সালা চট পরে বাজারে রওনা করেছে, বাজারে রওনা করার পর একজন কাফের একজন ইহুদি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দিকে ইশারা করে বলে, দেখো মুসলমানেরা কত ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তাদের পেটে ভাত নাই, পরনে তাদের বস্ত্র নাই। এই কথা এই মন্তব্য যখন করে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির কথার জবাবে এই সূরাতুল আসর নাযিল করে দেয়। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় দেখা করতে গেলেন। দরজার সামনে যায় ডাক দিছেন, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মাগো আমি তোর বাবা আসছে গো মা, দরজাটা খোল। এরপর আবার দ্বিতীয়বার সালাম দিলেন, দরজা খোলার জন্য বললেন। তৃতীয়বার আবার সালাম দিলেন, বললেন মা গো আমি তোরে তিন বাবা গো মা, দরজাটা খোল গো মা, আমি তোরে তিন বাবা আসছি। এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া বলে, বাবা গো, ও আমার বাবা, আমার পরনে যে কাপড় আছে গো বাবা, এই কাপড় পরিধান করে পৃথিবীর কোন মেয়ে তার বাবার সামনে যাইতে পারে না। বাবা আমার কাপড় দিয়ে যদি নিচের অংশ ডাকি, উপর অংশ ভালো করে ডাকতে পারি না। উপর অংশ যদি গো বাবা ডাকে, নিচের অংশ ভালো করে আমি ডাকতে পারি না। পৃথিবীর কোন মেয়ে তার বাবার সামনে কাপড় পরিধান করে যাইতে পারে না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথার পাক দিয়ে মাথার রুমাল মোবারক চৌকাটা নিচ দিয়ে ঢোকায় বললেন, মাগো আমি তোর আব্বা, আমার মাথা রুমালটা দিলাম, এই রুমালটা দিয়ে তোমার উপরে দিক ডাকো, আর তোমার কাপড়ের অংশ দিয়ে তোমার নিচের অংশ ডাকো। তারপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতেমার সঙ্গে দেখা করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাতপুরের মা বোনেরা ভালো করে বুঝেন, নামাজের কথা বললে, স্বামী যদি নামাজের কথা বলে তখন স্বামীকে উল্টা ধমক দেয়, নামাজের কাপড় এনে দিছনি, ঠিক কিনা? কিন্তু দেখা যায় সুকেসের মধ্যে 20টা 30টা নতুন কাপড়। স্বামী যদি নামাজের কথা বলে তখন বলে, নামাজের কাপড় এনে দিছনি। মা গো, তুমি যে কাপড়গুলো তুলে রাখলা পরিধান করো, তুমি নামাজ পড়ো নাই। স্বামীর উল্টা দমকাইলা নামাজের কথা বললে। ও মা, তুমি যদি কাপড়গুলি পরিধান না করে কবরে যাও, মাগো তোমার এই কাপড়গুলি অন্ধকার কবরের জগতে কালসাপ হয়ে দাঁড়াবে। কথা ঠিক কিনা?
হ্যাঁ মা, নামাজের মধ্যে যে কত মজা, কত স্বাদ, যদি কেউ জানতো কোনদিন নামাজ ছাড়তো না, নামাজ ছাড়া কোনদিন কোনো মুসলমান থাকতে পারে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কাফেরদের জবাবে, ইহুদির কথার জবাবে সূরাতুল আসর আল্লাহ তাআলা নাযিল করে দেন। আল্লাহ তাআলা বলেন আল আসর, সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সমস্ত মানুষ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমানদার এবং নেক আমল করে। এক নম্বর হলো যারা ঈমানদার, দুই নম্বর হলো নেক আমল করে, তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দেয়। এই চারটা গুণ যার মধ্যে আছে সে কখনো জাহান্নামী হবে না, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে এই চারটা গুণ মুমিনের মধ্যে আছে কিনা? হ্যাঁ ছেলেরা, সামনে আসেন। তোমরা বেঁচে আছো, মুরব্বীর সামনে আসেন, মুরব্বীর সামনে আসেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা কেন সময়ের কসম বললেন? অন্যান্য কসম তো করতে পারতেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হলো মানুষের সময়। এই জন্য রচনা আছে ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। বাংলাতে রচনা আছে ভ্যালু অফ সময়ের মূল্য, আরবিতে রচনা আছে আল কিমাতুল ওয়াক্ত, সময়ের মূল্য। তাহলে সময়ের মূল্য কত আমরা কিন্তু বুঝি না। যদি বুঝতাম একটা সেকেন্ড, একটা মিনিট সময় বেহুদা ব্যয় করতাম না। হ্যাঁ, সময়ের দাম কত? সময়ের দাম কত? সময়টা হলো একটা বরফ খন্ডের মতো। বরফ খন্ডের যেমন তাকে যত্ন না করলে নিজে নিজে করলে শেষ হয়ে যায়। এরপরে যে মালিকের লসের কোনো কিনারা থাকে না, ঠিক কিনা বলেন? যার আইসক্রিম বেচে এগুলো তো বরফ, ঠিক কিনা? যার আইসক্রিম বেচে এটা তো বলা হয় বরফ, বরফ থেকে তো আইসক্রিম। এই আইসক্রিম যারা বিক্রি করে, এই বরফ জাতীয় আইসক্রিম, এই আইসক্রিম যদি সময় মতো বিক্রি না করতে পারে, সময় মতো যদি এটাকে হেফাজত না করতে পারে, তাহলে কিন্তু মালিকের পুঁজি পানি হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর যদি এই বরফের খণ্ডকে হেফাজত করে যত সময় বিক্রি করতে পারে, মালিকের লাভের কোনো শেষ থাকে না, ঠিক কিনা বলেন? যদিও একটা আইসক্রিমে খরচ মানে 5 টাকা, কিন্তু বাজারে বিক্রি করে 35 টাকা। তার কারণ কি? এটা সময় মতো বিক্রি করতে পারে, এটা হেফাজত করতে পারে, ঠিক কিনা বলেন? এতটুকু একটা আইসক্রিম, সাধারণ এতটুকু একটা বরফের খণ্ড, কিন্তু এটাকে যখন ফ্রিজের মধ্যে সংরক্ষণ করা হয়, সংরক্ষণ করার পর যদি মেয়াদ থাকে, মেয়াদ থাকার পর যদি মালিক নির্দিষ্ট টাইমে বিক্রি করতে পারে, তাহলে কিন্তু মালিকের লাভ,
ঠিক কিনা বলেন? দোকানদারও লাভ, তার কোনোদিন লস হয় না। আমাদের হায়াতরা, আমাদের সময়টা হলো বরফখণ্ডের মতো। আপনার আমার জীবন থেকে কিন্তু এক একটা সেকেন্ড বরফখণ্ডের মতো গলে যাইতেছে। যদি আমরা বলি মানুষটার হায়াত বাড়তেছে, আসলে কি বলেন হায়াত বাড়ে না কমে? আর জোরে বলেন। হায়াত কিন্তু আমাদের থেকে কমতেছে। আমি যেই দিন দুনিয়াতে আসছি এই দিন আমি একদিনের শিশু, পরের দিন আমি 2 দিনের শিশু, পরের দিন আমি 3 দিনের শিশু। তার মানে হলো আমার হায়াত থেকে 3 দিন চলে গেছে। ঠিক কিনা বলেন? এখন আমার বয়স 40 বছর। তার মানে হলো আল্লাহ তাআলা আমাকে যতটুকু হায়াত দিয়েছে, এই হায়াত থেকে 40টা বছর কিন্তু বড় খণ্ডের মতো গলে চলে গেছে। এখন এই হায়াতটা আমি কাজে লাগাইতে পারছি কিনা? যদি হায়াতটা আমি কাজে না লাগাই, বড় খণ্ডের মতো যদি আমি হেফাজত না করি, আমার এই সময়টা যদি আমি কাজে না লাগাই, আখিরাতে কিন্তু আমার পুঁজি থাকবে না। কথা ঠিক কিনা? আখিরাতের পুঁজির জন্য আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, সময় দিয়েছে, কিন্তু আমরা এই সময়টাকে ব্যয় করি কোথায়? এই সময়টা ব্যয় করে চায়ের দোকানে। 1 কাপ চা খায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগায়া। ঠিক কিনা বলেন? আবার কারো মুখে থাকে পান, আবার কারো মুখে থাকে টান। ঠিক কিনা বলেন? টান আর পান ছাড়া আমাদের সমাজ চলে না। কথা ঠিক কিনা? টান আর পান দিয়ে বুঝে আল্লাহ দুনিয়া পাঠাইছে, টান দিত আর পান খাইতো, এলেনি পাঠাইছে। অথচ আমার হায়াত থেকে এক একটা সেকেন্ড কিন্তু গলে যাচ্ছে, কিন্তু গলে কোন দিকে যাইতেছে? দুনিয়ার দিকে না আখিরাতের দিকে? বলেন কোন দিকে যাইতেছে? কবরের দিকে আমার হায়াত গলে গলে যাইতেছে। সাপোজ মনে করেন আপনাদের এলাকার একটা মেয়ের নাম জরিনা। আমি কারণ এই বন্ধু জরিনা পাইনি, এই জন্য জরিনা নাম রাখছি। জরিনা স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়ি ভালো না, কিন্তু স্বামী ভালো। এখন জরিনা শ্বশুর শাশুড়ি নির্যাতন সহ্য করে বাবার বাড়িতে এসে আমি আর যাব না, কিন্তু স্বামী আসছে নেওয়ার জন্য পরিকল্পনা করে। ড্রাইভার বলছে, ড্রাইভার ছাদের আলোতে যখন আমি আমার জরিনার লইয়া গাড়ির মধ্যে উঠা রাত্রেবেলা গল্প করবো, এই ফাঁকে দিয়ে তুই স্টার্ট করে